নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দুটি আপডেট শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা শেয়ার করব, মুম্বাই সিটি এফসি দল কিন্তু একটা পর্তুগালের ডিফেন্ডারের ওপর নজর দিয়েছে। মুম্বাই সিটি এফসি দলের কাছে এমনিতেই তিরির মতো স্প্যানিশ সেরা ডিফেন্ডার রয়েছে, তো তার পাশে আরও একটা ডিফেন্ডার তারা আনতে চাইছে, মানে ডিফেন্সটাকে আরও শক্তিশালী করার জন্য। 33 বছর বয়সী পর্তুগালের ডিফেন্ডার নুনো রেইসকে দলে নেবার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে। হ্যাঁ, সিটি গ্রুপের আরও একটি দল এ লিগে খেলে, মেলবোর্ন সিটি এফসি দলের হয়েই তিনি কিন্তু খেলছিলেন। তার সাথে কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে। 2 কোটি 80 লাখ টাকা মতো তার মার্কেট ভ্যালু রয়েছে। তো এই প্লেয়ারটির ওপর নজর রয়েছে এবং তিরির পাশাপাশি মোটামুটি কোনো এশিয়ান ডিফেন্ডার নয়, একদম নর্মাল আমাদের পর্তুগালের ডিফেন্ডার কিন্তু মোটামুটি মুম্বাই সিটি এফসি দল নেওয়ার চেষ্টা করছে। যথেষ্ট ভালো একজন ফুটবলার, বয়সটাও বেশি হলেও তার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স আছে। তিনি দুটো পজিশনে, 2 থেকে 3টে পজিশনে খেলতে পারেন, ডিফেন্সে, মিডফিল্ড, রাইট ব্যাক, এই সমস্ত পজিশনে খেলতে পারেন। তো একটা ভালো চয়েস অবশ্যই মুম্বাই সিটি এফসি দলের জন্য হতে চলেছে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, মোহনবাগান দল তো নিজেদের টিমটাকে ব্যালেন্স করার জন্য কিছু কিছু ফুটবলার সই করাবে, আর একটা ডোমেস্টিক সাইনিং হবে যে কিনা আসলে মোহনবাগান দলের টিম কিন্তু পুরোপুরি ব্যালেন্সড হয়ে যাবে। তো যেটা মোটামুটি নাম যেগুলো আসছে সেই অনুযায়ী ডিফেন্সিভ মিডফিল্ড বা মিডফিল্ড পজিশনের প্লেয়ার জিকসন সিং বা আপুয়া, এই দুইজনের মধ্যে যে কোনো একজন আসতে পারে, তাহলেই তো টিমটা ব্যালেন্সড হয়ে যাবে। কিন্তু এই জায়গায় টিম ব্যালেন্স আমার মনে হচ্ছে হবে না, কারণ বিশাল কায়েতের একটা প্রপার ব্যাকআপ গোলকিপার লাগবে। আর সবচেয়ে যে জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার দরকার ব্যাকআপ প্লেয়ার হিসেবে, অবশ্যই আছে ব্যাকআপ প্লেয়ার হিসেবে, কিন্তু তারা একদম জুনিয়র, যেরকম আমনদীপ সিং রয়েছে এবং অন্যান্য প্লেয়ার, সুমিত রাঠু ওই জায়গাটায় খেলে নিতে পারে। কিন্তু সুভাষিস বোসের প্রপার একটা ব্যাকআপ প্লেয়ার কিন্তু নেই। সুভাষিস বোসের যদি কোনো রকম কাঠ সমস্যার জন্য তিনি না খেলতে পারেন বা চোটের জন্য না খেলতে পারেন, তখন কিন্তু বেশ ভুগতে হবে। তাই সুভাষিস বোসের একটা ব্যাকআপ প্লেয়ার দরকার, একটা লেফট ব্যাক পজিশনের প্লেয়ার দরকার। তো সেই ক্ষেত্রে মোহনবাগান দলের চিন্তাভাবনায় এটা রয়েছে যে এমন একটা বিদেশি প্লেয়ার আনবে যে সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারেন এবং লেফট ব্যাক পজিশনে খেলতে পারে। এই দুটি পজিশনে তিনি খুব ভালোভাবে খেলতে পারে। মানে সেন্টার ব্যাক পজিশন তার মূল পজিশনটা হবে, কিন্তু যখন দরকার পড়বে কোনো একটা সময়, যদি সেই রকম পরিস্থিতিতে আসে, তাহলে তিনি খেলতে পারবেন লেফট ব্যাক পজিশনে। তাহলে সুভাষিস বোসের যদি কখনো কিছু হয়, তাহলে কিন্তু লেফট ব্যাক পজিশনে সেই বিদেশি খেলে নিতে পারবে। আর আমার মনে হয় যে মোহনবাগান দল যেভাবে দল রয়েছে আপাতত, তাতে করে ইন্ডিয়ান প্লেয়াররাও যারা যারা আছে, তাতে করে বিদেশি প্লেয়ার দুটো যদি সেন্টার ব্যাক পজিশনে খেলানো হয়, তবুও মোহনবাগান দলের কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররাও আক্রমণ ভাগে যা আছে, মিডফিল্ডে যা আছে, তারা কিন্তু আরামসে খুব ভালো পারফরমেন্স করতে পারে। মানে এমন নয় যে একটাই সেন্টার ব্যাক খেলাতে হবে, বিদেশি প্লেয়ার খেলাতে হবে ডিফেন্সে, এমনটা নয়। দুটো বিদেশি প্লেয়ারও কিন্তু খেলানো যেতে পারে। তাহলে কি অন্যান্য দিকে যেরকম থাপা, যদি জিকসন সিং আসে, তারপরে অভিষেক রয়েছে, সাহাল রয়েছে, আশিক রয়েছে, আরও অনেক প্লেয়াররা আছে ইন্ডিয়ান প্লেয়াররা, যারা কিন্তু বিদেশির মতো মোটামুটি তাদের ওই লেভেলের ওই এক্সপিরিয়েন্স ফুটবল না খেলতে পারলেও কিছুটা তো ওই লেভেলে খেলেই দেবে। তাই সব দিক দিয়ে মোটামুটি এই চিন্তাভাবনায় রয়েছে যে এমন একটা বিদেশি আনা হবে ডিফেন্সের ক্ষেত্রে, যে কিনা লেফট ব্যাক পজিশনেও খেলতে পারে এবং সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে।